আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ ১৬ই জানুয়ারি ২০২৪ রোজ মঙ্গলবার আপনাদের সাথে একটি স্টক নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনাদের সাথে আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে স্টকটির শিরোনামটি অলরেডি আপনারা থাম্বনেলে দেখে আসছেন। পাওয়ার সেক্টরের ফ্লোরে থাকা স্টকটি হঠাৎ করে কি হবে? তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটি হলো পাওয়ার সেক্টরের একটি স্টক, যে স্টকটির নামটি আপনারা এখনই জানতে পারবেন। আশা করি প্রতিটি বিনিয়োগকারী স্টকটি চয়েসে থাক আর না থাক, স্টকটির বিষয় পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন এবং এই স্টকটি যাদের রয়েছে তারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আবার যাদের নাই, যদি পরিকল্পনা করে থাকেন যে পাওয়ার সেক্টরের একটি ভালো স্টক বিনিয়োগ করতে আগ্রহী, তাহলে আপনাদের জন্য এই স্টকটি একটি বেটার স্টক হবে। তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি পাওয়ার গ্রেড। পাওয়ার গ্রেড স্টকটি আপনারা জানেন 10ই অক্টোবর 2022 সালে সে ফ্লোর প্রাইজে আসে এবং আজ পর্যন্ত ফ্লোর থেকে সে গত কার্যদিবসে, আমি সেটা আপনাকে আবারও ক্লিয়ার করে বলি, গত 2 কার্যদিবস রবিবার ও সোমবার, যে দুটি কার্যদিবসের মধ্যে এই দুটি কার্যদিবসের মধ্যেই এই স্টকটি ভালো একটি ভলিউম হয়। তো আমার ধারণা অনুযায়ী যে ভালো ভলিউমটি হচ্ছে হঠাৎ করে, তো অবশ্যই দীর্ঘদিন যাবৎ স্টকটি যে একই জায়গায় পড়ে থাকা, ফ্লোরে পড়ে থাকা, তো হঠাৎ করে এত ভলিউম হওয়ার কারণ কিন্তু অবশ্যই সকলের মনেই একটি নাড়া দিবে। তো স্টকটির আপনারা নামটি ইতিমধ্যে জেনে গেছেন। স্টকটির কিছু আলোচনা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এই স্টকটি আপনারা জানেন তার সাপোর্ট হলো এবং ফ্লোর প্রাইসটি হলো, যেহেতু ফ্লোর প্রাইজের নিচে আপাতত কোনো আসার পরিকল্পনা নাই। যদি ফ্লোর উঠায় কিভাবে উঠাবে এটি আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজ পেপারে দেখতে পারতেছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও দেখতে পারতেছেন। তো ফ্লোর নিয়ে টেনশন না করে এখন আমাদের বাজার কিন্তু ভালো হচ্ছে, ইনশাল্লাহ আরও ভালো হবে। তো এখন এই স্টকটি যেহেতু ভালো ভলিউম হচ্ছে, কি কারণে ভলিউম হচ্ছে সেটি আমাদের জানা প্রয়োজন। তো এই স্টকটির ফ্লোর প্রাইস হলো 52 টাকা 40 পয়সা। তো ফ্লোর প্রাইস থেকে যদি স্টকটি ভালো কিছু করতে হয় তাহলে স্টকটির একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি তার ব্রেকআউট করতে পারলে স্টকটি অনেক ভালো করার সম্ভাবনা থাকবে। তবে অবশ্যই যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে বলার চেষ্টা করব সেই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে, কিন্তু মাস্ট বি। তো স্টকটির ইতিহাস কিন্তু ভালো, স্টকটির গোপনীয় তথ্য অনেক কিছুই জানাবো। লস থাকা সত্ত্বেও 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে। আসলে এই আলোচনাটি পরে আপনাদের সাথে করব। এখন আপনাদেরকে যে আলোচনাগুলো মেইন জানার প্রয়োজন সেই আলোচনাটি আমরা দেখার চেষ্টা করব। এই কোম্পানিটির একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ৫.৫০ টাকা ২০ পয়সা। ৫.৫০ টাকা ২০ পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু নতুন করে একটি বিস্ফোরণই ঘটাতে পারে। কারণ হলো কি, স্টকটি কিন্তু আপনাদেরকে পূর্বেই বলেছি 10ই অক্টোবর 2022 সাল থেকে স্টকটি একটি জায়গাতেই থাকে এবং কোনো ভালো ভলিউমও আমরা দেখতে পারি নাই। তো গত রবিবার এবং সোমবার এই স্টকটিতে ভালো একটি ভলিউম হঠাৎ করে দেখতে পারি। তো হঠাৎ করে যেহেতু ভালো ভলিউম দেখতে পারতেছি, তো স্টকটিতে ভালো কিছু হওয়ার সম্ভাবনা বোঝা যাচ্ছে। তো স্টকটিতে আপনারা সর্বপ্রথমেই নজর দিতে হবে
5.50 টাকা 20 পয়সা রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করলে স্টকটি কিন্তু ভালো একটি প্রাইস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো স্টকটি প্রথমেই আপনারা এই জিনিসটি ফলো করবেন। আর ফ্লোর প্রাইস তো আপনাদেরকে বলেই দিলাম ফ্লোর প্রাইসটি কত। তো এই স্টকটি যেহেতু ভলিউম হচ্ছে, তো আগামী কার্য দিবসে আপনারা দেখেন কি ভলিউম হয়, তাহলে আমাদের এই স্টকটিতে গোপনীয় অনেক তথ্য বোঝা যাবে। তো এই স্টকটিতে এখন আপনারা নজরদারিতে রাখতে পারেন। আর যাদের অলস টাকা রয়েছে তারা ইনভেস্ট করে এখনই সেফ জোনে থাকতে পারেন। তো এখন আপনাদের সাথে এই স্টকটির আরো কিছু গোপনীয় তথ্য জানানোর চেষ্টা করব। আপনারা জানেন এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2006 সালে। এই কোম্পানিটি মার্কেটে বর্তমান ক্যাটাগরি রয়েছে এক ক্যাটাগরিতে। এই কোম্পানিটি আপনারা জানেন তারা কিন্তু গত লাস্ট ইয়ারে তাদের লস হয়। লস হওয়ার পরও কিন্তু তারা 10% ক্যাশ দিতে পারছে। তো এটি দেওয়ার কারণ হলো তাদের রিজার্ভে অনেক টাকা রয়েছে। তো এই কোম্পানিটির বর্তমানে রিজার্ভ পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 159 টাকা 47 পয়সা। কোম্পানিটির আপনারা জানেন ফার্স্ট কোয়ার্টারটি ঘোষণা করা রয়েছে, যে কোয়ার্টারটিও সে লসে রয়েছে। তো এটি 1 টাকা 42 পয়সা ফার্স্ট কোয়ার্টারে তাদের লস রয়েছে। এই কোম্পানিটি যেহেতু লস করার পরও তারা কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিতে পারছে, যেহেতু রিজার্ভ পার শেয়ার সম্পদ মূল্য ভালো রয়েছে। তো সম্পদ মূল্যটা দেখা যাচ্ছে অনেক ভালো, অনেক ভালো। এটি তাদের আয় ভালো ছিল পূর্বে, সেই জন্যই কিন্তু রিজার্ভটি ভালো থাকার রয়েছে। তো আমরা জানবো এই স্টকটির আরো কিছু তথ্য, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। এই কোম্পানিটি লাস্ট ইয়ার তাদের 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল সাধারণ বিনিয়োগকারীদের জন্য। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 71,26,991টি। এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 8.74%। এই কোম্পানিটি পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে এটি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 6,22,92,339টি। তো এটি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, লসে থাকার পরও কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড দিতে পারছে। ফার্স্ট কোয়ার্টারে তাদের লস হয়েছে। তো এই কোম্পানিটির নামটি অবশ্যই জানেন, পাওয়ার গ্রেড। এই কোম্পানিটির পাওয়ার গ্রেডটি আপনাদেরকে বুঝতে হবে, এটি আসলে কোন কোম্পানি এবং এই কোম্পানিটি কি। এটি আপনারা অবশ্যই ডিএসসির ওয়েবসাইটে তাদের একটি পেজ রয়েছে, পেজ থেকে একদম শেষের অংশে ওনাদের একটি এই কোম্পানিটির একটি ওয়েবসাইট রয়েছে, অবশ্যই ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন। এটি কি আপনারা সকলেই জানেন, পাওয়ার সেক্টর হলো বিদ্যুৎ কেন্দ্র। তো এই কেন্দ্রটি কোথায় সাপ্লাই করে এটি আপনাদেরকে জানতে হবে। এই তথ্যগুলো আপনাদেরকে অনুরোধ করব জানার জন্য। তো এই কোম্পানিটির আরো কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন। যে কোনো স্টকে বিনিয়োগ করার আগে তাদের তথ্যগুলো সংগ্রহ করতে হয়, এটি আপনারা অবশ্যই জানা এবং বোঝার প্রয়োজন। তো এই স্টকটি যাদের পরিকল্পনা রয়েছে, আমি প্রতিটি বিনিয়োগকারীর কাছে অনুরোধ করব, অবশ্যই এই পুঁজি বাজারে যারা বিনিয়োগ করতে আসবেন, শুধু এই স্টকটি না, যে কোনো স্টকে বিনিয়োগ করার আগে আপনাদের মাইন্ড সেট আপ করতে হবে যে একটি স্টকে যদি আমি বিনিয়োগ করতে যাই, সর্বনিম্ন যেন 3 মাসের পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করব। তাহলে যে কোনো স্টকে আপনি 3 মাসের পরিকল্পনা যদি নিয়ে বিনিয়োগ করেন এবং প্রাইসটি যদি একটি ভালো প্রাইসে আপনি ক্রয় করতে পারেন এবং ভালো স্টক যদি আপনি ক্রয় করতে পারেন, তাহলে আপনার প্রফিট নিশ্চিত। কারণ আপনি 2 দিন 3 দিন 1 সপ্তাহের জন্য বিনিয়োগ করতে গেলে এই স্টকে রিস্ক থাকবে। তো যে কোনো স্টকে বিনিয়োগ করুন, একটু সময় নিয়ে বিনিয়োগ করুন। আমাদের পুঁজিবাজারকে একটু সময় দেন, তাহলে আপনিও ভালো প্রফিট করতে পারবেন এবং এই পুঁজিবাজারটাও কিন্তু একটি ভালো স্ট্যান্ড ধরে রাখতে পারবে। তো আমরা লং টাইমের জন্য বিনিয়োগ করতে গেলে অবশ্যই এটি 1 বছর যেন সময় নিয়ে আমরা
লং টাইমের জন্য বিনিয়োগ করি, তাহলে আমাদের পুঁজি বাজারও ভালো থাকবে এবং ভালো স্টক দেখে বিনিয়োগ করলে বছর শেষে যে আমরা প্রফিট পাবো সেই প্রফিটটিও নিতে পারবো এবং স্টকটির ভালো একটি প্রাইজও ফিরে পাবো। তো এটি আপনারা এইভাবে যদি পরিকল্পনা করি তাহলে ভালো একটি বাজার খুঁজে পাবো আমরা। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। আগামীকাল বিকাল 3টায় আবারও চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।